আমি জানতাম তুমি আসবে। আর আমি জেনেছি যে আমার শাশুড়ি মা তোমাকে জামিন দিয়েছে। তুমি কি করে জানলে? তাথই তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। রায় পরিবারের উপর থেকে ছোটটা সরিয়ে নাও তাজ। যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। বাহ, প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমি তোমার মধ্যে কেদার রায়ের। হুমকি দিচ্ছ যমুনা? হুমকি দিচ্ছ? কি করবে? তোমার কথা না শুনলে কি করবে? মেরে ফেলবে? না তো, মেরে ফেলার হলে তো আমি তোমাকে বাঁচাতামই না। ওই কেদার রায়ের গুন্ডার হাত থেকে আমি তোমাকে বাঁচাতাম না। তোমাকে যদি মেরেই ফেলার হতো তাহলে আমার শাশুড়ি মা মানে অনুরাধা রায় তোমাকে জামিন দিতেন না, তাই না? আসলে কি বলতো, তোমাকে না আমরা করুণা করি, করুণা। তুমি বিপদে চলে গেছো দাদু, তাই বলছি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। চলে যাও এখান থেকে। এখান থেকে আমি কোথাও যাব না। কোথাও যাব না, এখানেই থাকবো আমি। তোমাদের জীবনে আতঙ্ক হয়ে থাকবো আমি যমুনা। কেমন লাগিয়েছিলাম ওই ফ্যাক্টরিতে আগুন? লাভ হয়নি, কোনো লাভ হয়নি। আমার শ্বশুর মশাই বিমার টাকা ক্লেম করেছে। বিমার টাকা দিয়ে আগুনের আঁচ কি কমানো যায় যমুনা? যায় না। কতদিন বাঁচাবে তুমি ওনাকে, কেদার রায়কে? কতদিন বাঁচাবে? কি কি বাঁচাবে? কটা ফ্যাক্টরি, কটা জমি? সব খাক হয়ে যাবে, সব খাক করে দেবো যমুনা। তবে আমি চ্যালেঞ্জ করছি, ধ্বংস করে দেবো তোমার ওই রায় পরিবার। আমাদের এই চুপচাপ থাকাটা না আমাদের দুর্বলতা ভেবো না, এটা আমাদের ভদ্রতা, বুঝতে পেরেছ? তোমাকে আমরা একটা সুযোগ দিচ্ছি মাত্র। সুযোগ? সুযোগ? তুমি দেবে সুযোগ? তুমি কে সুযোগ দেওয়ার? যমুনা, আমি সুযোগ নেইও না, সুযোগ দেইও না। মেরে ফেলে দেবো তোমায় যমুনা, মেরে ফেলে দেবো তোমায়। লাশ পড়ে যাবে তোমার, বুঝেছো? কিসের তো রাগ তোমার? কিসের তো রাগ? এত উগ্রতা কিসের জন্য? বলেনি তোমায়? বলেনি তোমায় তোমার অনুরাধা রায়, তোমার কেদার রায় বলেনি? নাকি সত্যের মুখোমুখি হতে ভয় পায় ওরা? জানো যমুনা, এই কান খুলে একটা কথা শোনো, একটা মানুষ কিভাবে যন্ত্রণায় ছটফট করছে জানো তুমি? জানো কতটা যন্ত্রণা সে প্রত্যেকটা দিন ভোগ করছে? জানো তুমি কি ছিল তার অপরাধ? কি ছিল তার অপরাধ? সে একজন মিউজিশিয়ান ছিল যমুনা, সে একজন মিউজিশিয়ান ছিল, একজন ডান্সার ছিল সে। আর সেই অপরাধের জন্য তাকে হ্যালো না 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 ইনজেকশন দিন, ইনজেকশন দিন, ঘুম পাড়িয়ে রাখুন ওনাকে। যেদিন ওই ঘুম ভাঙবে সেদিন কেদার রায়ের সামনে নিজে গিয়ে দাঁড়িয়ে জবাব চাইবে সে। ঘুম পাড়িয়ে রাখুন, আমি যে কোনো উপায় ওনাকে সুস্থ দেখতে চাই, যে কোনো উপায় ওনাকে সুস্থ দেখতে চাই আমি। তুমি কার সাথে কথা বললে? কার সাথে কথা বললে বলো? কে অসুস্থ? কার ঘুম ভাঙলে সে কেদার রায়ের মুখোমুখি দাঁড়াবে? কে সে? বলো আমায় দাদুই, আমাকে বলো। চলে যাও যমুনা,
চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। এত রাগ কেন পুষে রেখেছো? কিসের এত রাগ? কেদার রায়কে বাঁচাতে চাও না তুমি, তাই বলছি চলে যাও এখান থেকে যমুনা, নইলে কিছু হয়ে যেতে পারে, কিছু একটা ঘটে যাবে যমুনা। কিচ্ছু করবে না, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। অসারের তর্জন, গর্জনই সার। যমুনা, মহিলাদের গায়ে হাত তুলতে নেই তাথই। আর কেউ মহিলাদের গায়ে হাত তুললে বা কাউকে মারার চেষ্টা করলে তার অপরাধ কিন্তু আইনের চোখে একই। যমুনাকে আমি 24 ঘন্টা চোখে চোখে রাখি, ভালোবাসি তাকে, আমি খুব ভালোবাসি। আর আমার ভালোবাসার মানুষের দিকে কেউ হাত তুললে তার কি অবস্থা হবে সেটা তুমি কল্পনাও করতে পারছো না তাতে। আমার ভালোবাসার তালিকা দীর্ঘ। কেদার রায়, অনুরাধা রায়, কল্যাণ রায়, মল্লিকা রায়, বিন্দুবাসিনী রায়, শ্রী রায়, পল্লবী চৌধুরী আর যমুনা রায়। চলো যমুনা। শুনলাম বম্বেতে মিউজিক কম্পোজিশনের কাজ পেয়েছো তুমি। মিউজিক কম্পোজিশনের কাজ? ঘেটে দেব তোমার এই কাজ, আমি হতে দেব না। একবার তোমায় পঙ্গু করার চেষ্টা করেছিলাম না যমুনা? একটুর জন্য চুকে গিয়েছিল। এবার তোমার এই চোখ দুটো উপড়ে ফেলে দেব, দৃষ্টিশক্তিহীন হয়ে যাবে তুমি, কিচ্ছু কম্পোজ করতে পারবে না। তোমার এই আঙুলগুলো কেটে ফেলে দেব। কোনোদিন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে হাত দিতে পারবে না তুমি। হ্যাঁ, তোমার ওই ঢাক বাজাতে পারবে না তুমি যমুনা। বিলিভ মি অন দ্যাট। চেষ্টা করে থাকো, আগেও করেছো, আবার করো, দেখো পারো কিনা। একে তো আমি, তার উপর আবার আমার স্বামী, রক্ষা পাবে না। ফিরে যাও, আবারও বলছি ফিরে যাও। তোমাকে আমি শেষবারের মতো সতর্ক করে দিলাম, এরপরেও যদি তুমি কথা না শোনো তখন আমাকে দায়ী করো না, কিন্তু বলো না যে যমুনা আমায় সতর্ক করেনি। চলো। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। সে এখন ঘুমোচ্ছে, তার ঘুম একদিন ভাঙবেই। আর যেদিন তার ঘুম ভাঙবে, যেদিন সে সুস্থ হয়ে উঠবে, সেদিন ওই রায় পরিবার ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই রায় পরিবার শেষ হয়ে যাবে। বাবা, হ্যাঁ, বাবা আপনি আপনি এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এটা এটা সাময়িক অসুস্থতা। না না,
এ সাময়িক অসুস্থতা নয় বেদ। আমি আমি বেশ বুঝতে পারছি যে আমার শরীরটা সত্যি খারাপ হয়েছে। প্লিজ বাবা, ভালো লাগছে না, এরকম নেগেটিভ কথা বলো না। তুমি তো একজন পজিটিভ মানুষ, একটু পজিটিভ কথাবার্তা বলো না প্লিজ। এরকম করো না, ভালো লাগছে না বাবা। তোমাকে কিন্তু সুস্থ হতেই হবে তোমাকে সুস্থ। আমি 7 বুড়ির 1 বুড়ি হয়ে সুস্থ আছি আর আমার ছেলে অসুস্থ হয়ে যাবে? দেখি শর্তটা তোরা কি হয়েছে? কি হয়েছে আমার ছেলে? কি হয়েছে বাবা? আমার ছেলের নাকি শরীর খারাপ করেছে? ভয় কি? আমি তো আছি, জানিস। আমি মানত করেছি তুই সুস্থ হয়ে গেলে ওই চণ্ডীতলায় গিয়ে আমি দণ্ডি খাটবো। কি বলছেন বিন্দুশ্রী দেবী? আমার জন্য আপনি দণ্ডি খাটবেন? কেন? পেটে ধরিনি বলে কি আমি মা নই? তুই তো আমার ছেলে রে, তুই আমার ছেলে। তোদের নিয়েই তো আমার ভরা সংসার। আমার নাতি নাতনি, নাত জামাই, নাত বউ, এরাই তো আমার সংসার। আমি তো চাই তোরা সব সময় সুস্থ থাক, সবাই ভালো থাক। আমি তো ঠাকুরকে তাই বলি যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবই ঠিক আছে ঠাম, কিন্তু এইসব তুমি দণ্ডি ফন্ডি কিন্তু কাটবে না, একদম না। না রে, দণ্ডি তো আমি কাটবই। আমার ছেলের জন্য যা করতে হয় আমি সব করব, সব করব। আর মেয়ের জন্য? হ্যাঁ, নাকি মেয়েরা ফাউ? কেন মেয়েরা ফাউ হতে যাবে কেন রে? মেয়েরা তো ঘরের লক্ষ্মীর রূপ। কিন্তু তুই একই রূপ দেখাচ্ছিস বলতো? হ্যাঁ, এসব কি করছিস তুই? ঘরের শত্রু বিভীষণ হয়ে এই বাড়িতে আর কতদিন থাকবি? নেহাত বড় বৌমা যমুনা তোকে করুণা করে এখানে থাকতে দিয়েছে। কে করুণা করেছে? কার কথা বললে? যমুনা? যমুনা? আচ্ছা, তোমরা কি ভাবো বলো তো মা? বারবার যমুনাকে কেন টেনে আনো সব কথায়? তোমরা কি ভাবো আমি যমুনাকে ভয় করি? হ্যাঁ শোনো, আমি যমুনাকে ভয় করি না, তোয়াক্কা করি না। যত সব তোমরা মাথায় তুলেছো যমুনাকে, আমি মাথায় তুলবো না। যবে থেকে এই মেয়েটা বাড়িতে ঢুকেছে তবে থেকে এই বাড়ির নিয়ম কারণ শৃঙ্খলা সব চলে গেছে, সব। রাগিনী, যমুনার সম্পর্কে ঠিক করে কথা বল, ঠিক করে। আর একটা কথা মাথায় রাখিস, ও যা করেছে তা আজ পর্যন্ত এই বাড়িতে কেউ করে আমাকে দেখাতে পারেনি। মাথায় রাখিস কথাটা। বর্দা করতে পারতো বর্দা। হ্যাঁ বর্দা, একটু মাথায় রাখো, একটু মনে করে দেখো, একজন কিন্তু করতে পারতো, তুমি তাকে করতে দাওনি। তুমি বরাবর তাকে করতে দাওনি। কেন 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 শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করছো আজকে? এরা 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 কিন্তু কেউ জানে না, এরা কেউ জানে না। আর আমি যেদিন হাতে হাড়ি ভাঙবো না সেদিন কিন্তু বড় খোঁজে। মা, তুমি আমার গায়ে হাত তুললে, ওকে সবার সামনে মারলে। হ্যাঁ, এবার তোকে শাসন করার সময় হয়েছে। হ্যাঁ, এসব তুই কি করছিস? খবরদার এসব কথা আর মুখে আনবি না। তুই জানিস না অসুস্থ, ওর প্রেশার আছে, সুগার আছে।
তা সত্ত্বেও তুই ওকে উত্তেজিত করছিস? হ্যাঁ, কি হচ্ছে কি? আর এসব পুরনো কাসন্দি ঘাটছিস বা কেন? তার কারণ পুরনো কাসন্দির জেরেই তা তো এই বাড়িতে ফিরে এসেছে, আবার ফিরে এসেছে মা, আবার। দাদা, আপনার খাবারটা। এ কি মল্লিকা, তুমি? যমুনা কোথায়? যমুনা চলে আসবে এক্ষুনি, ফোন করেছিলাম। কেন যমুনা? যমুনা কোথায় গেছে? একটা কাজে গেছে দাদা। কাজে গেছে? কাজে গেছে মানে কি কাজে গেছে? থাক না দাদা, আপনি খেয়ে নিন না। কাজটা কি আমাকে বলো মল্লিকা। মা বলো না, যমুনা বৌদি কোথায় গেছে? অনেকক্ষণ তো দেখতে পাচ্ছি না। এই, তুই থাম, বেশি কথা বলছে। তোমার কি হয়েছে? কাঁদছো কেন? আসলে ঠাম বড় পিসিকে একটু শাসন করেছে। এই শাসনের ফল কিন্তু তোমাকে ভুগতে হবে মা। শাসনের ফল তোমাকে ভুগতে হবে বলে দিলাম আমি। বড় খুকি, এসব কি বলছিস কি তুই? হ্যাঁ, মেয়েদের এত উগ্রতা ভালো নয় রে। একটু নমনীয় হ। সংসার করতে গেলে একটু নমনীয় হতে হয়, সেটা তোকে বুঝতে হবে, বুঝেছিস? এটা সংসার, হ্যাঁ? এটাকে তুমি সংসার বলো? এটাকে তোমরা সবাই সংসার বলো? আর কেন গো মা, কেন এই বাড়িতে আমাকে, কেন এই সংসারে আমাকে তোমরা কেন সবাই মিলে সংসার দিয়ে রেখেছো বলো তো? কেন? কি দরকার? এই তো এবার 16 কলা পূর্ণ হলো। তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? দাথইয়ের বাড়ি? দাথইয়ের বাড়ি? না না দাদা, তাথইয়ের বাড়ি যাবে কেন? হ্যাঁ, তাথইয়ের বাড়ি। হ্যাঁ বাবা, আমি তাথইয়ের বাড়িতে গেছিলাম। কাকিমা, আড়াল করো না, আড়াল করার কিচ্ছু হয়নি। কিন্তু একটাই প্রশ্ন আমার, তাথইয়ের বাড়িতে আমি গেছিলাম, বড় বেশি আপনি সেটা কি করে জানলেন? না মানে কি হলো, তুমি চুপ করে আছো কেন? আরে বলো, তুমি কি করে জানলে যে আমরা তাথইয়ের বাড়ি গেছিলাম? আমার অনেক কাজ আছে, আমি যাই। সর 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 সর। বাবা, আপনি কেমন আছেন বাবা? ভালো কি থাকা যায় যমুনা? যাই হোক মল্লিকা, হ্যাঁ দাদা। চাবিটা দাও তো আমাকে। কোন চাবিটা দাদা? ওই যে ওখানে যে চাবিটা রাখা আছে ওইটা নিয়ে এসো। এটা কি বাবা? একদিন আমার স্ত্রী
তোর হাতে এই সংসারের চাবি তুলে দিয়েছি, আর আজ আমি আমার অফিসের চেম্বারের চাবিটা তোর হাতে তুলে তুলে দিলাম। সঙ্গীত অতটা ম্যাচিউর নয় যতটা যমুনা, আর আমার স্থির বিশ্বাস যমুনা পারবে, নিশ্চয়ই পারবে।